হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিয়ের থার্ড সেমিস্টার একটা সাজেশনের পর্ব নিয়ে এসেছি। আজকে আমরা ফিলোসফি সাজেশন নিয়ে আলোচনা করব। আর এই সেশনটা হলো 2024 টু 2026-এর। আর এই সাজেশনটা নিতে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, যেটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করতে পারবে। তারপরে আমরা 2 মার্কের কোশ্চেন নিয়ে আলোচনা করব। 2 মার্কের কোশ্চেন 7টা আসে, যার মধ্যে 5টা তোমাদের লিখতে হয়। তো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে, সংশোধিত ব্লুম ট্যাক্সোনমি অনুযায়ী শিখন কৌশল বলতে কি বুঝো? অনুশিক্ষণের সময়সীমাগুলি উল্লেখ করো। 3 নাম্বার কোশ্চেন, বিতর্ক কাকে বলে বা ডিবেট কাকে বলে? ইংরাজি নামগুলি একটু শিখে নেবে, অনেক সময় ইংরাজি নামগুলি বানান করে দিয়ে যায়। 4 নাম্বার, ফিলোসফি বিষয়ে অনুকৃতিমূলক শিক্ষণের সুবিধাগুলি উল্লেখ করো। 5 নাম্বার, বিভিন্ন ধরনের শিক্ষণ নির্মিত অভিক্ষা উল্লেখ করো। 6 নাম্বার, বিভিন্ন প্রকার অ্যাসেসমেন্টগুলি লিখো। 7 নাম্বার, পারদর্শিতার অভিক্ষা কি? 8 নাম্বার আমরা দেখব শিক্ষা সহায়ক উপকরণ বলতে কি বোঝো। 9 নাম্বার, অনুপাঠ বলতে কি বোঝো? অনুপাঠকে বলা হয় মাইক্রো লেসন। মনে রাখবে, মাইক্রো টিচিং একটা, মাইক্রো লেসন একটা। মাইক্রো লেসন হলো অনুপাঠ, আর মাইক্রো টিচিং হলো গিয়ে অনুশিক্ষণ। ঠিক আছে। 10 নাম্বার হলো ফিলোসফি বিষয়ে অনুশীলনের সুবিধাগুলি আলোচনা করো। পরবর্তী 11 নাম্বার, ভ্রমণ বা এক্সপ্রেশন। মনে রাখবে, এক্সপ্রেশনের শিক্ষাগত মূল্য উল্লেখ করো। ইংরাজি নামগুলি সবসময় একটু শিখে নেবে, কারণ অনেক সময় আমরা দেখে থাকি যে চালাকি করে ইংরাজি নামগুলি বাংলায় বানান করে লিখে দিয়ে দেয়। তখন স্টুডেন্টরা বলে, আরে এটা তো আমি পড়িনি, এটা তো আমার কমন পড়েনি। অ্যাকচুয়ালি এরকমই করা হয়, যেহেতু এটা একটা প্রফেশনাল কোর্স, এটা কিন্তু স্কুল বা কলেজের পরীক্ষা নাই। এটা হলো তুমি শিক্ষক হওয়ার পরীক্ষায় নেমেছো, সেখানে কিন্তু তোমাকে যাচাই করা হবে যে তুমি শিক্ষক হওয়ার যোগ্য কিনা। পরবর্তী পর্যায়ে আমরা দেখবো অ্যাসেসমেন্ট কি। 13 নাম্বার, সাক্ষাৎকার বলতে কি বুঝো বা ইন্টারভিউ বলতে কি বুঝো। ঠিক আছে। 14 নাম্বার, ভারতীয় ফিলোসফি থেকে যে কোনো একটি একক নির্বাচন করো এবং এককটির বিভিন্ন উপ একক ভাগ করো। মূল্যায়ন কি বা ইভ্যালুয়েশন কি? পরবর্তী, শিক্ষা সমন্বিত বিশ্লেষণ অর্থাৎ প্যাডাগজিক্যাল অ্যানালাইসিস বলতে কি বোঝো। 17 নাম্বার, পাঠ্য অবতারণা বা পরিচিতি দক্ষতার উল্লেখ লিখো বা ইন্ট্রোডাকশন, যেটা আমরা মাইক্রো টিচিং এ পড়েছিলাম। প্রশ্ন করণ দক্ষতার উপাদানগুলি লিখো, যেটা হলো কোশ্চেনিং। তারপরে হলো সমন্বিত শিক্ষণ বা ইন্টিগ্রেটেড টিচিং বলতে কি বুঝো। তারপর 20 নাম্বার, উৎসাহ দান বা রিইনফোর্সমেন্ট দক্ষতা বলতে কি বুঝো, একটু আমরা পড়েছি মাইক্রো টিচিং এর মধ্যে। তারপর ভাষাভিত্তিক ও ভাষাবিহীন অভিক্ষা কি? তারপর আদর্শায়িত পারদর্শিতার অভিক্ষা বলতে কি বুঝো। তারপরে 23 নাম্বার হলে ইলাস্ট্রেশন দক্ষতা উপাদানগুলি লিখো। এখানে প্রায় 23টা কোশ্চেন দিয়েছি। 23টা কোশ্চেন বলে কিন্তু তোমাদের 2 মার্কের সবগুলি কোশ্চেন কমন পড়বে। এবার আমরা চলে যাব 5 মার্কের কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেন হলো 5 মার্কের, কিন্তু 5টা কোশ্চেন আসে, যার মধ্যে 3টা কোশ্চেন তোমাদের লিখতে হয়। ফার্স্ট কোশ্চেন, একাদশ শ্রেণীর ফিলোসফি বিষয় ক্ষেত্রে যে কোনো একটি একক নির্বাচন করো এবং উপ একক এবং পিরিয়ডের সংখ্যা লিখো। এটা 5 নাম্বারও আসতে পারে, আবার 10 নাম্বারও আসতে পারে। কিন্তু 2 নাম্বার, অনুশীক্ষণের উদ্দেশ্যগুলি আলোচনা করো। তারপর হলো ফিলোসফি বিষয়ে ফিল্ড ট্রিপসের শিক্ষাগত মূল্য লিখো। ফিল্ড ট্রিপসের শিক্ষাগত মূল্য। 4 নাম্বার, পারদর্শিতার অভিক্ষা তাৎপর্যগুলি লিখো, মানে অ্যাচিভমেন্ট টেস্ট। পরবর্তী কোশ্চেন হলো বিষয় ক্লাব বলতে কি বুঝো। বিষয় ক্লাবের সংজ্ঞা লিখো। 6 নাম্বার, ডিবেট কাকে বলে বা বিতর্ক কাকে বলে? উচ্চ মাধ্যমিক স্তরে দর্শনের গুরুত্ব লেখো। পরবর্তী কোশ্চেন, দ্বাদশ শ্রেণীর আরোহ দর্শন থেকে যে কোনো একটি একক নির্বাচন করো এবং উপ একক ও পিরিয়ড সংখ্যা লিখো। অ্যাসেসমেন্ট ও মূল্যায়নের মধ্যে পার্থক্য কি? তারপর আদর্শায়িত পারদর্শিতার অপেক্ষা বলতে কি বুঝো, এর সুফল ও কুফল ব্যাখ্যা করো। পাঠ্যপুস্তকের উপযোগিতাগুলি ব্যাখ্যা করো। বিভিন্ন প্রকার অ্যাসেসমেন্টগুলি লিখো। সংক্ষেপে অনুশীলন চক্র বলতে কি বোঝো। ফিলোসফি শিক্ষকের পেশাগত উন্নয়নের গুরুত্ব লিখো। অনুশীলনের সংজ্ঞা লিখো। সংক্ষেপে অনুশীলনের যে কোনো 3টি সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। সমন্বয়ের একটি ধারণা লিখো। সমন্বিত শিক্ষণের বৈশিষ্ট্যগুলি লেখো।
ফিলোসফি শিক্ষকের কি কি গুণাবলী, কি কি শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা থাকে তা বর্ণনা করো। অনুশিক্ষণের স্তরগুলি আলোচনা করো। শিখন নকশা বা পাঠ পরিকল্পনা গঠনের স্তরগুলি কি কি। পারদর্শিতার অভিক্ষা নির্ণয়ের ধাপগুলি লিখো। মেলা ও প্রদর্শনী বলতে কি বুঝো। ফিলোসফি বিষয়ে মেলা শিক্ষাগত মূল্য লিখো। আজকে একদম ডিস্টার্ব করছে দেখো স্ক্রিনটা। তাহলে এখানে আমরা কয়টা কোশ্চেন দিয়েছি, 20টা কোশ্চেন দিয়েছি। 20টা কোশ্চেন বললে কিন্তু 5 মার্কের সবগুলি কোশ্চেন কমন পড়বে। ফিলোসফি কিন্তু নোটস কোনোখানে পাওয়া যায় না, তার জন্য কিন্তু আমি একটু বেশি করে দিয়েছি। আর ফিলোসফির কোশ্চেনগুলি একটু কম রিপিট হয়, যার জন্য কিন্তু অনেক বেশি কোশ্চেন দিতে হয়েছে। তারপর 10 মার্ক কোশ্চেনে চলে যাবো। 10 মার্কের মধ্যে কিন্তু 10 মার্কের কোশ্চেনের মধ্যে 2টা কোশ্চেন দেওয়া থাকে, যার মধ্যে একটা কোশ্চেন তোমার লিখতে হয়। ফার্স্ট কোশ্চেন দেখো, দেয়াল পত্রিকার সংজ্ঞা লিখো। দেয়াল পত্রিকা এবং বাৎসরিক পত্রিকার মধ্যে পার্থক্য লিখো। দেয়াল পত্রিকার শিক্ষাগত মূল্য উল্লেখ করো। পরবর্তী, মূল্যায়নের বিভিন্ন স্তরগুলি উল্লেখ করো। শিক্ষায় মূল্যায়নের উদ্দেশ্যগুলি লিখো। মূল্যায়ন ও ধার্যকরণের মধ্যে পার্থক্য লিখো। পরবর্তী, একজন ফিলোসফি শিক্ষকের গুণাবলী বর্ণনা করো। পরবর্তী, বিষয় ক্লাবের সংজ্ঞা লিখো। বিষয় ক্লাবের কার্যাবলীগুলি আলোচনা করো এবং এর শিক্ষাগত মূল্য ব্যাখ্যা করো। যতগুলি কোশ্চেন দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি, এবং এই কোশ্চেনগুলি কিন্তু প্রতিবারই পরীক্ষার মধ্যে আসে এবং ফিলোসফি কিন্তু রিপিটটা একটু কম হয়, যার জন্য কিন্তু আমার কোশ্চেন একটু বেশি দিয়ে দিতে হয়েছে। কেউ ঘাবড়াবে না। আবার দেখে যে এতগুলি কোশ্চেন কিভাবে পড়বো, টাইম অনেক আছে। আজকে মাত্র 5 তারিখ, 13 তারিখ পরীক্ষা, অনেকদিন সময় আছে, শিখে নিতে পারবে। একটা মাত্রই তো সাবজেক্ট, ঠিক না। কিভাবে একক শিক্ষকের ছাত্র শিক্ষকের সম্পর্কে উন্নতি ঘটাতে পারে। কিভাবে একজন শিক্ষক ছাত্র শিক্ষকের সম্পর্ককে উন্নতি ঘটাতে পারে। পাঠ্যপুস্তক পর্যালোচনা বলতে কি বুঝো। ফিলোসফি বিষয়ে যথাযথ উদাহরণ সহ পাঠ্যপুস্তকের পর্যালোচনার বিভিন্ন ধাপগুলি আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, পারদর্শিতার অভিজ্ঞতা কি। উচ্চ মাধ্যমিকে ফিলোসফি পাঠ্যক্রমের অন্তর্গত বিষয় থেকে 20 নম্বরের একটি পারদর্শিতার অভিজ্ঞতা তৈরি করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা কিন্তু মানে অনেকবার পরীক্ষার মধ্যে আসে, প্রতিবারই মানে এরকম একটা কোশ্চেন আসে, হয় 10 মার্কে দিয়ে দেয়, না হলে 5 মার্কে দিয়ে দেয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা। এই কোশ্চেনটা ভালো করে কিন্তু পড়ে যাবে পরীক্ষার জন্য, ঠিক আছে। যতগুলি কোশ্চেন দিয়েছি একটা কোশ্চেনও কিন্তু কমাবে না, সবগুলি কোশ্চেন ভালো করে পড়ে গেলে কিন্তু পাস করতে পারবে। অন্য কোথাও কিন্তু তুমি ফিলোসফির সাজেশন পাবে না, কারণ ফিলোসফির সাজেশনটা পাওয়া যায় না, ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল থাকে না বলে অনেক কষ্ট হয়েছে ফিলোসফির সাজেশনটা বানাতে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার যে কষ্টটা সেটা যাতে ফল আসে, তার জন্য কিন্তু ভালো করে তোমাদের পড়ে যেতে হবে। 8 নম্বর কোশ্চেন, একাদশ বা দ্বাদশ শ্রেণীর ফিলোসফি বিষয়ে একটি একক নির্বাচন করো এবং নিম্নলিখিত অংশগুলি অনুসরণ করে পাঠ এককে বিশ্লেষণ করো। 1 নম্বর দেখো কি বলছে, উপ এককে ভাগ করে পিরিয়ড সংখ্যা নির্দিষ্ট করো। নির্দিষ্ট উপ এককের শিখন উদ্দেশ্য উল্লেখ করো। সংশ্লিষ্ট উপ এককটি বিষয়বস্তু ধারণা, তারপর হলো শিখন পদ্ধতি ও শিখনের উপকরণ প্রস্তুতিকরণ। এরকম পাঠ করে কিন্তু পরীক্ষার মধ্যে দিয়ে দেয়। এরকম পাঠ করে আর যেই প্রশ্নটা দেখবে এই প্রশ্নটা লিখবে। মনে করো একটা কোশ্চেন শুধু 10 মার্ক দিয়েছে, আরেকটা কোশ্চেন 2 + 2 + 1 + 5 এইরকম দিয়েছে, তাহলে যেগুলি ভাগ করে দিয়েছে ওইটা লিখবে, তাহলে কিন্তু মার্কটা ভালো উঠবে, কারণ 10 মার্কে কিন্তু 10 মার্ক দেয় না। একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে, শুধুমাত্র হার্ড ওয়ার্ক করলে হয় না। আগের দিনে বলা হতো হার্ড ওয়ার্কের কথা, কিন্তু এখনের দিনে হার্ড ওয়ার্ক মেইন করে না, এখনের দিনে হলো স্মার্ট ওয়ার্ক করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের সাজেশন পর্ব কিন্তু এখানেই শেষ হচ্ছে। তোমরা যদি এই সাজেশনটা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, কেউ কিন্তু ফোন করবে না, কারণ এই নাম্বারটা আমি বন্ধ করে রেখেছি, তাহলে ফোন করলে পাবে না।
ফিলোসফি সাবজেক্টের সাজেশন কোথাও পাবে না। আমি অনেক কষ্ট করে এটা বানাতে হয়েছে, কারণ ফিলোসফির ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল থাকে না, কোথাও বইপত্র থাকে না কোনো লাইব্রেরিতে। আমি কিন্তু 2-3টা কলেজ খুঁজে লাইব্রেরি থেকে বই কালেকশন করে দেন কিন্তু বিগত ইয়ারের প্রশ্নপত্র অনেক কষ্ট করে ওয়েবসাইট থেকে খুঁজে খুঁজে বের করে দেন কিন্তু আমি এই সাজেশনটা রেডি করেছি। তো চলো ভাই, আজকে এখানে রাখছি, পরবর্তী পর্যায়ে পরবর্তী সাজেশন নিয়ে আসবো।